হ্যালো গাইজ, আমি আবারও এসে গেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো বন্ধুরা, আজকের আমি কিভাবে খাস্তা কচুরি বানিয়েছি সেটার আজকে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা, কোনো স্কিপ করবে না, ভিডিওটির সম্বন্ধে কমেন্ট করবে মিষ্টি মিষ্টি করে, আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে পাশে থাকবে বন্ধুরা। তো চলো, এই রেসিপিটা বানাতে আমি নিয়েছি, দেখো এখানে আছে মটরশুঁটি, আছে ছাতু, আর আছে ওটা ময়দা, আর এদিকে আছে দেখো একটু জোয়ান, আছে 5 ফোড়ন, আছে বিট লবণ, আছে চিনি এবং সাদা লবণ, একটু হিং, আর আছে দেখো শুকনো লঙ্কা। এই সামান্য উপকরণে আমি মটরশুঁটির খাস্তা কচুরি বানিয়ে তোমাদের দেখাবো। তো চলো, প্রথমে দেখো কড়াটা আমি বসিয়ে দিয়েছি, দিয়ে আমি কাঠখোলাতে দেখো ভেজে নেব। 5 ফোড়ন দিলাম, আর এতে দেব শুকনো লঙ্কা। হ্যাঁ, দিয়ে ভালো করে দেখো হালকা করে আমি ভেজে নেব, যাতে গুঁড়ো করতে সুবিধা হয় সেই জন্য। তো চলো, এবার নামিয়ে নিলাম, নিয়ে দেখো আমি গুঁড়ো করে নিচ্ছি। খুব সহজেই গুঁড়ো হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। তো চলো বন্ধুরা, তোমাদের তো আমি এন্ট্রিই করা হয়নি। মধুমিতা সাপুই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওটা তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লেগেছে তোমাদের। তো দেখো আমাদের গুঁড়ো হয়ে গেল। খুব বেশি গুঁড়ো করবে না বন্ধুরা, একটু গোটা গোটা থাকবে সেরকম গুঁড়ো করতে হবে। তো গুঁড়ো করার পর এবার চলো আমি এবার একটু ময়দাটা মেখে নেব। তো দেখো ময়দাটা নিয়ে নিলাম, তারপরে দেখো সাদা লবণ দিলাম, আর দেখো জোয়ান, একটু জোয়ানটা ভালো করে হাতে ঘষে নেবে পরিষ্কার করে, তারপর জোয়ানটা দিয়ে দেবে। তারপরে দেখো বন্ধুরা, ময়ামের জন্য একটু তেল দেবে বেশি করে, খাস্তা তবে ভালো হবে, ঠিক আছে। তো চলো এবার ভালো করে ময়দাটা দেখো আমি শুকনো অবস্থায় মেখে নিচ্ছি, আর যেন হাতের মধ্যে যেন মুঠো মুঠো হয়, ঠিক সেইভাবে ময়দাটা একদম ময়াম করে তোমরা কিন্তু মেখে নেবে। তারপর এর সঙ্গে জল অ্যাড করবে, ঠিক আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর মুঠো করা যাচ্ছে ময়দাটা। এবারে চলো অল্প অল্প করে জল দেব, একেবারে জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেব। তো ডোটা দেখো আমি বানিয়ে নিচ্ছি, একদম নরম করবে না, একদম শক্তও করবে না, ঠিক এইভাবে ডোটা তোমরা রেডি করবে, করে আধা ঘন্টার মতো রেস্টে দেবে, ঠিক আছে। তো চলো আধা ঘন্টার মতো আমি রেস্ট রাখবো ময়দাটা। এবার আমি এদিকে কড়া ফিরে বসিয়ে দিয়েছি, মটরশুঁটির পুর বানাবো। তো দেখো প্রথমে আমি তেল দিয়ে দিলাম, তেল দেবার পর তেলটা একটু গরম হলেই আমি দিয়ে দেব একটু 5 ফোড়ন, তারপরে দেখো এই হিং দেব। আর হিংটা দিলে কিন্তু মটরশুঁটির কচুরি ফ্লেভারটা দারুণ হয়, তোমরা সবাই জানো হিংটা খুব সুন্দর একটা স্মেল আসে। তো চলো এবারে দেখো মটরশুঁটিগুলো আমি দিয়ে দিলাম, সব মটরশুঁটিগুলো দিয়েছি, দিয়ে এতে একটু আমি হালকা লবণ দিলাম, দিয়ে একটু দেখো ফ্রাই করে নিচ্ছি, হালকা করে ভাজা করে নিলাম, দেখতেই পাচ্ছ। তারপরে দেখো আমি একটু জল দিলাম সিদ্ধ হওয়ার জন্য, খুব সিদ্ধ অবশ্য করব না, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো ঢাকা দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, গ্যাসটা আমি একটু হাই দিয়ে তারপরে আমি নামিয়ে নেব, ওই জন্য একটু হাই দিলাম। আর তারপরে দেখো একটু চিনি দিলাম, তারপরে দেখো বিট লবণ দিলাম, দিয়ে ভালো করে দেখো এইভাবে আমি একটু হালকা করে মটরশুঁটিগুলোকে ভেঙে ভেঙে নিচ্ছি, ঠিক আছে। খুব একদম মানে গলিয়ে দেব না, আবার খুব আবার মানে করছি না, হালকা করে জাস্ট মটরশুঁটিগুলো একটু মানে ভেঙে ভেঙে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এবারে দেখো বন্ধুরা, ছোলার ছাতু দিলাম, এখানে আমি 1.5 চামচ মতো ছোলার ছাতু দিয়েছি, আর যেটা গুঁড়ো করলাম সেই মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে দেখো একটু পরেই আমি মশলাটা রেডি হয়ে যাবে, নামিয়ে নিয়েছি, দেখতেই পেয়েছো। ঠিক এইরকম মশলাটা তৈরি করে নিলাম। এবার দেখো বন্ধুরা, আধা ঘন্টার মতো আমি রেস্টে রেখেছিলাম, সেজন্য দেখো আধা ঘন্টার পর আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখিয়ে দিলাম, ময়দাটা খুব সুন্দর একদম রেডি হয়ে গেছে আমার। এবারে দেখো আমি কিভাবে করছি দেখে নাও। তো প্রথমে এইভাবে রোল করে নেবে, যাতে খুব সুন্দর ডোগুলো মানে নিতে আমাদের সুবিধা হবে। এইভাবে দেখো লম্বা করে আমি রোল করে নিচ্ছি প্রথমে।
এইভাবে দেখো সরু করে একদম আমি রোল করে নিচ্ছি। তো বন্ধুরা প্লিজ তোমরা ভিডিওর সম্বন্ধে কমেন্ট করো, আর ভিডিওর মধ্যে কোনো অংশ ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের লাইক, তোমাদের কমেন্ট সত্যি আমাদের খুব ভালো লাগে, ভিডিও বানানোর জন্য অনেকটা উৎসাহ পাই। মিষ্টি মিষ্টি করে কমেন্ট করে জানাবে বন্ধুরা প্লিজ। অনেক ভিডিওতে দেখছি এত স্প্যাম কমেন্ট হচ্ছে, খুব প্রবলেম হচ্ছে। তো বন্ধুরা প্লিজ ভিডিওর সম্বন্ধে কমেন্ট করে আমাদের জানাবে, তবেই আমাদের কিন্তু ভিডিও করার খুবই উৎসাহ আসবে। আর সত্যি বলতে গেলে তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাদের অনেকটাই বড় উৎসাহ আনায়। তো দেখো সব লেচিগুলো করার পর দু হাতে দেখো বুড়ো আঙুলে চাপ দিয়ে একটু জাস্ট গোল মতো করে পুর ভরার মতো করে নিলাম। যেভাবে মটরশুঁটির কচুরি তোমরা বানাও ঠিক সেইভাবেই হবে, কিন্তু একটু এটা আলাদা হবে, তো দেখলেই বুঝতে পারবে তোমরা। তারপর দেখো পুর ভরে নেওয়া হয়ে গেল। তারপরে তো দুটো মুখ ভালো করে দেখো বন্ধ করে দিচ্ছি আমরা, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর করে মুখটা কিন্তু মুড়ে বন্ধ করে দিতে হবে, যাতে ভাজার সময় যেন খুলে না যায় সেইভাবে। দেখো বন্ধুরা তোমরা তো মটরশুঁটির কচুরি খেয়েছো, কিন্তু মটরশুঁটির কচুরি খাস্তা এইটা যে বানিয়েছি আমরা আজকে, সেটা কি তোমরা একবারও করে বানিয়ে খেয়েছো? তো যদি খেয়ে থাকো তো ভালো কথা, যদি না খেয়ে থাকো একবার বাড়িতে বানাতেই পারো, খুব সুন্দর হয় খাস্তা কচুরিগুলো। দেখো সবগুলো পুর ভরা আমাদের রেডি হয়ে গেছে। এবার দেখো গ্যাসটা অন করে নিলাম, দিয়ে আবারও তেল দিয়ে দিলাম ভাজার জন্য বন্ধুরা। এবার এক এক করে দেখো কচুরিগুলো দিয়ে দিচ্ছি। এটা একদম হচ্ছে মানে অন্য রকম শেপ দিয়ে কচুরিটা হয়েছে বন্ধুরা। তোমরা তো অনেকে সেই মানে লুচির মতো শেপ দিয়ে খাও মটরশুঁটির কচুরিগুলো, এটা কিন্তু ওইভাবে শেপটা আমরা দিলাম না, শুধু জাস্ট পুর ভরে এইভাবেই তেলের মধ্যে ভেজে নেব লো গ্যাসে। আর লো গ্যাসে ভাজবে বন্ধুরা, তবে কিন্তু খাস্তা হবে, আর ভিতরে পুরটাও ভালো হবে, আরও মানে সুন্দর একটা ফ্লেভারটাও ভালো হবে, খেতেও ভালো সুস্বাদুটা আসবে লো গ্যাসে ভাজলে, ঠিক আছে। তো দেখো এক পিঠ হয়ে গেছে, আমরা আরেক পিঠ দেখো উল্টে দিচ্ছি, দেখতে পাচ্ছ। এটা একটু হতে সময় লাগে বন্ধুরা, একটু লো গ্যাসে করলে একটু দেরি হয় অবশ্য। তো দেখো কালারটা ঠিক এইভাবেই তোমরা দেখতে পাবে চেঞ্জ হয়ে যেতে, তখন জানবে এটা হয়ে এসেছে। খুব বেশি আমি লাল লাল করছি না, একদম এইরকম কালারটা হলেই তখন আমি তুলে নেব। তো দেখো আমি এবারে একটা তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ, তোমরা দেখেই বুঝতে পারছো কতটা মানে খাস্তা বোঝাই যাচ্ছে। তোমরা কতটা বুঝতে পারছো বুঝতে পারছি না, কিন্তু সত্যি দারুণ কিন্তু খাস্তা হয়েছিল। যে একবার মানে খাবে সে বারবার খাবে এরকম। খুব কম সময় কম খরচে কিন্তু এইসব রেসিপিগুলো কিন্তু বাড়িতে বানানো যায় বন্ধুরা। তোমরা প্লিজ একবার ট্রাই করবে, ভালো লাগবে খেতে। দেখো বাকিগুলো আবার দিয়ে দিচ্ছি, এইভাবে কিন্তু ভেজে তুলে নেব সেম একইভাবেই। দেখো সবগুলো আমাদের রেডি হয়ে গেল বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ, দেখেই খেতে ইচ্ছে করছে তাই তো বন্ধুরা। তো দেখো আমাদের কিন্তু একদম রেডি হয়ে গেছে মটরশুঁটির খাস্তা কচুরি। খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। তো তোমরা একবার বাড়িতে ট্রাই করবে, খুব ভালো লাগবে খেতে। এটা বাচ্চা থেকে বড়রা সবাই খুবই ভালোবাসবে। তো তোমাদের একটা দেখো আমি কেটে দেখাচ্ছি, ভেঙে দেখাবো, এতটা সুন্দর খাস্তা হয়েছে তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে। তো দেখো দেখতেই পাচ্ছ বন্ধুরা, বুঝতেও পারলে। একটু তোমাদের আমি সাউন্ডটা দিতেই পারলাম না, মানে মিউট করতে হলো, যাই হোক। তো খুবই সুন্দর খাস্তা হয়েছিল কিন্তু বন্ধুরা। এতক্ষণ যারা আমার সাথে পুরো রেসিপি জুড়ে এবং পুরো ভিডিও জুড়ে আছো, তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। এইভাবে সবসময় আমার পাশে থেকো এবং আমার সাথে থেকো। আর আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে মানে খুবই ভালো লাগে, তো প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করে পাশে থাকবে বন্ধুরা। আর এটা কিন্তু সস দিয়ে খুবই ভালো লাগে খেতে, আর বিশেষ করে সকালবেলায় কিন্তু ব্রেকফাস্ট হিসেবে দারুণ জমে যাবে কিন্তু বন্ধুরা, খুবই ভালো লাগবে। আর এই মানে রেসিপিটা অনেকক্ষণ সময় ধরেও পেটটা কিন্তু ভরাও থাকবে। তো খুবই একটা ভালো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। আমার নতুন নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যদি আমার ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগে তো
আর সুন্দর করে কমেন্ট করে অবশ্যই জানিও আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা। আমার চ্যানেলে নতুন এবং পুরানো সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ, প্লিজ বন্ধুরা কোনো স্ক্রিপ্ট না করে আমার পাশে থেকো এবং খুব সুন্দর একটা মিষ্টি করে কমেন্ট করে জানিও। ভিডিওর মধ্যে কোনো অংশ যদি ভালো লাগে সেটার সম্বন্ধেও প্লিজ কমেন্ট করো, আর না হলে ভিডিও সম্বন্ধে কমেন্ট করে জানিও আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো। সবাই ভালো থেকো বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আজকের মতো টাটা বন্ধুরা।